হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। দেখুন, আমি এখানে ময়দা দিয়ে রুটি তৈরি করব। একটা পাতলা সাদা ফুরফুরে রুটি। দেখুন কেমন লাগবে। অনেকটা এটা রুমালি রুটির মতনই, কিন্তু পুরোপুরি রুমালি রুটি হয় না, কিন্তু ওই ধরনেরই রুটিটা। দেখুন, আমি এখানে ময়দা নিয়েছি, ঘি নিয়েছি, আর ময়দাগুলো আমি আগে থেকেই মেখে রেখে দিয়েছিলাম। এবার দেখুন, আমি রুটিগুলো আগেই ময়দা দিয়ে ভালো করে উল্টে পাল্টে বেলে নেব। বেলে নিয়ে আমি একটা একটা করে রেখে দেব। এবং দেখুন, আমার 4টে রুটি এখানে বেলা হয়ে গেছে। এইবার আমি তাওয়া বসিয়ে দিয়েছি উনানে। এবার আমি দেখুন একটা রুটির পরে ঘিয়ের প্রলেপ লাগিয়ে দিলাম। এবার আর একটা রুটি ওর ওপরে দিয়ে দিলাম। এরপরে এই রুটিটার মধ্যেও আমি ঘিয়ের প্রলেপ লাগিয়ে আর একটা রুটি এর ওপরে দিয়ে দিলাম। দেখুন, দেওয়ার পরে আবার আরেকটা রুটি দিয়ে দিলাম। দিয়ে এবার লাস্টে রুটিটা দিয়ে আমি ঢেকে দেব। ঢেকে দিয়ে আমি এর ওপরে ময়দা দিয়ে ভালো করে এবার বেলতে থাকবো। দেখুন, আমি সুন্দরভাবে ভালো করে বেলতে রেখেছি। এবার গোল করে ভালো করে সব রুটিগুলো কি সুন্দর আর বড় হয়ে যাচ্ছে। দেখুন কত সুন্দর। সেই ছোটোটা নেই, কিন্তু এখন আস্তে আস্তে একদম বড় হয়ে গেছে। এইবার দেখুন, সব রুটিগুলো আমার একসাথে বেলা হয়ে গেল। কত সুন্দর না বন্ধু? দেখুন, বারবার একটা করে ভাজার কোনো দরকারই নেই। এইবার দেখুন, আমি এই 4টে রুটি একসাথে দিয়ে দিয়েছি তাওয়াতে। এইবার আমি উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন, একটা একটা করে কি সুন্দর ছেড়ে যাবে। আপনারা বাড়িতে করবেন, করে খেয়ে দেখবেন, আর আমাকে ফেসবুক চ্যানেলটিতে লাইক কমেন্ট করে জানাবেন, আর ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন। দেখুন বন্ধুরা, এবার আমি রুটিগুলোকে একে একে সুন্দর করে তুলে নেব, একটা উল্টে পাল্টে ভেজে ভেজে। এটা আপনারা সকালে জলখাবারের টিফিনেও খেতে পারেন, এবং টিফিন বক্সে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, এবং রাতের খাবারে আপনারাও খেতে পারেন। কত সুন্দর লাগবে গরম গরম রুটি আর এর সাথে কষা মাংস। দেখুন, এই দেখুন আমি রুটিটা কিভাবে উল্টে নিয়েছি, আর কত সুন্দর পাতলা ফুরফুরে রুটি। দেখুন, আর রুটিগুলো কত সুন্দর ফুলছে দেখুন। এই দেখুন, এবার এরপরে দেখুন এটা আমাদের হয়ে গেছে উল্টে পাল্টে ভাজা। এবার দেখুন, আমি এটাকে তুলে নিলাম। আবার দেখুন, এই পিঠটা ভাজতে দিয়েছি, এবার আবার উল্টে দিলাম। দেখুন, এই পিঠের এক পিঠ হয়ে গেছে, এবার এই পিঠটাও দেখুন খুব সুন্দর ফুলে যাচ্ছে। এবার আমি এটাকেও উল্টে পাল্টে তুলে নেব। দেখুন, এই পিঠটা আবার আমি উল্টিয়ে দেব, উল্টিয়ে করে দেবো, আর এক পিঠ ভাজতে দেব। এইভাবে আমি সব রুটিগুলোকে ভেজে নেব। দেখুন, এটাও আমাদের খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এইভাবে আমি সব রুটিগুলো একে একে ভেজে নেব। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন কত সুন্দর লাগবে। আর অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাবেন যে কীরকম হয়েছে। দেখুন কত সুন্দর, আর যে ঘিটা দিয়েছিলাম ওর একটা স্বাদই অন্যরকম, আলাদা গন্ধ, খুব সুন্দর সেন্ট আসবে। এই দেখুন কত সুন্দর পাতলা ফুরফুরে রুটি হয়েছে। এইবার আপনারা এইভাবে আরও আমি 4-5টা রুটি এইভাবে পরপর সব ভেজে নেব। দেখুন কত সুন্দর রুটিগুলো। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। দেখুন, এইভাবে আমার সব রুটিগুলো ভাজা হয়ে গেছে। আর এর সাথে আমি মটন কষা করে রেখেছি, সেটাও আপনাদের পুরোটা না দেখালেও আমি কিছুটা অংশ দেখিয়েছি। দেখুন কত সুন্দর পাতলা হয়েছে। দেখুন, আমাদের সব রুটি ভাজা হয়ে গেছে। আর এদিকে দেখুন আমার মটন কষা হচ্ছে। এই রুটির সাথে মটন কষা দিয়ে খেতে খুব সুন্দর লাগবে, আর সাথে স্যালাড, আর কিছু চাই না। দেখুন, সব কিছু আমাদের রেডি হয়ে গেছে। এই দেখুন আমাদের রাতের খাবার তৈরি একদম। দেখুন মটন কষাটা কত সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই খেয়ে আমাকে লাইক কমেন্ট করে জানাবেন। টাটা, বাই বাই।